প্রথমত সারা বিশ্ব আসলে অস্থির। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের যুদ্ধ লেগে আছে। এই অস্থিরতা থেকে আমরা সবাই আসলে শান্তি চাই, সবাই মুক্তি চাই। সারা বিশ্ব যেন একটু শান্তিতে থাকে, সব ধরনের সহিংসতা যেন বন্ধ হয় এবং আমাদের দেশেও আমরা যেন সবাই খুব শান্তিতে থাকতে পারি, আমাদের সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এই যে আমাদের ১ মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জনের চেষ্টা করলাম এবং আমরা যে ধৈর্যের পরীক্ষাটা দিলাম প্রত্যেকটা ক্ষেত্রে, ইফতার সামনে নিয়ে আমরা ধৈর্য সহকারে বসে থাকি, আজান না দেওয়া পর্যন্ত আমরা ইফতার করি না। এই যে আমাদের একটা পরীক্ষা, এই পরীক্ষাগুলো যেন আমরা এই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে উত্তীর্ণ হয়ে আমরা সুন্দরভাবে, সুস্থভাবে, নিরাপদ একটা জীবনযাপন করতে পারি। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম 30টা রোজা রেখে এখানে নামাজ পড়তে আসছি। খুব ভালো লাগলো আমাকে। ঠিক আছে, অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাকে বাইতুল মোকাররমে নামাজ পড়ে। শুরুতে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আর দেশ যাতে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, দেশ যাতে শান্তি থাকে, নিরাপদে থাকে, আর সবাই যাতে একে অপরের সাথে মিলেমিশে থাকে, এটাই আমার কামনা। আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। বিশেষ করে আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ইতিমধ্যে চলমান রয়েছে, আল্লাহ তাআলা যেন এই যুদ্ধকে দ্রুতই একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসে। আর বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের যে প্রবাসী ভাইয়েরা রয়েছে, বিশেষ করে আপনারা জানেন সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করেছি এবং কি আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ যেন আমেরিকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং কি আমেরিকার সকল ষড়যন্ত্র দেখে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা যেন রক্ষা করে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করেছি। দেশবাসীকে জানাই ঈদ মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদ উল ফিতর, আজকে আমাদের সবচেয়ে খুশির একটা দিন। তার থেকে বড় খুশি আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়েছি। অনেক আনন্দ লাগছে। সকল দেশবাসীর কাছে প্রত্যাশা যাতে সকলে এই দিনটাকে সুন্দর হাসি খুশিভাবে কাটাতে পারে। বাইতুল মোকাররম মসজিদে আমরা প্রতিদিন নামাজ পড়তে আসি, খুবই আনন্দিত লাগে। এখন যখন আমার ছেলেকে নিয়ে আসছি, আমার ছেলের বয়স 2 বছর, তো ছেলেকে নিয়ে আসার পর আরও আনন্দিত লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা মনের ভিতরে একটা ঈদ যেরকম উৎসব লাগে, তার থেকেও বেশি আনন্দিত লাগতেছে যে বাচ্চাকে নিয়ে আসছি। বাচ্চা অনেক খুশি, ঈদে আছে, মানুষ দেখছে, সে হাঁটতেছে, সে আনন্দিত পাইতেছে। এই যে একটা আনন্দিত যে পাইতেছে বাচ্চার ভিতরে, আমার থেকে তার থেকেও বেশি আনন্দিত আমিও পাইতেছি, যেহেতু বাচ্চা আনন্দিত পাইতেছে। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে দীর্ঘ একটি মাস সিয়াম ও সাধনা পালন করার পরে আজকে সুস্থ ও একটা মনোরম পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যেন আমাদের দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটি মুসলমানের এই রোজাগুলোকে কবুল করেন এবং আজকের ঈদ উল ফিতরের নামাজকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকের কাছে এই আবেদন।